হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমার আজকের ব্লগটা শুরু করছি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। তো প্রথমেই বলি যে আমার এই লাইটটা তো এখন হচ্ছে প্রায় বিকাল 5টার মতন বাজে। তো আমার লাইটটা একটু বারান্দার লাইটটা তো পিছনের দিকে, তার জন্য একটু আলোর সমস্যা হচ্ছে। তো ছবিগুলো একটু অন্ধকার অন্ধকারই আসছে। তো তার জন্য আমি খুব দুঃখিত। আর এই যে আমি হঠাৎ করেই তো আমার বরের ইচ্ছে হয়েছে, কেননা তো তার আগে প্রথমেই বলি আমাদের এখানে আজকে তো যে পয়লা বৈশাখ উপলক্ষে যেসব মেলাগুলো হয় সেই ধরনেরই মেলা। তো এখন আমাদের এখানে প্রায় মাস ভোরের মধ্যে 2-3 বার হয়েই থাকে, তো অনেক জায়গাতেই। তো এটা আমাদের বাড়ির কাছের একটা মেলা। তো আজকে সেই মেলার অনুষ্ঠান আছে। আর তার জন্য মেলার কথা শুনেই আমার বরের হঠাৎ করে দুপুর থেকে ইচ্ছে হয়েছে যে ঘুগনি খাবে। তো ঘুগনি মুড়ি হবে আর মেলার যা যা খাবার দাবার থাকে তো সেই সব নিয়ে হবে। তো তার জন্য ওই মেলার জন্যই তো হঠাৎ করেই দুপুরে মটরটাকে ভিজিয়ে দিয়ে তো এই যে আমি ঘুগনিটা করে নিয়েছি। আর ফ্রন্ট ক্যামেরাতেই তো সবটা অন্ধকার অন্ধকার দেখতে লাগছিল, তো তার জন্য আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিয়েছি। আর ঘুগনিটা আমি বাইরের উনুন থেকেই তো করে এনেছি। তো তারপর সন্ধ্যা হলেই তো আমার মেয়ে বায়না করছিল আমরা যাব না, খুব কাছেরই মেলা, তো তার জন্য ও দাদু ভাইয়ের সাথে যাবে তো মেলা দেখতে। তো এই কারণেই ওকে ওই ওই আর কি একটু নিজের থেকেই রেডি হয়েছে, আর আমি একটু হালকা করেই রেডি করিয়ে দিয়েছি। তো এখন ওরা বেরিয়ে যাবে মেলা দেখার উদ্দেশ্যে। আর মেলা দেখেই তো ওরা বেরিয়ে গেছে। আর আমি এই যে বাইরে এসছি, তো এসে দেখলাম আজকে রাতের চাঁদটা তো দেখো খুব সুন্দর দেখতে লাগছিল। আর আমি উঠানে এসেছি, তো আসা মাত্র দেখি যে বাইরে বাজি ফাটছে। তো মেলারই বাজি এটা দেখালাম, একেবারে অন্ধকার আকাশে। তো ওরা বেশিক্ষণ মেলাতে থাকেনি, কেননা এটা তেমন ধরনেরই খুব বড়সড় মেলা নয়, তো খুব ছোট করেই হয়, শুধু কিছুটা দোকানপাট বসেই আমাদের এখানে। তো সেই জন্য আমরা আর কেউ যাইনি, কেননা আমরা আগের একটা বড় মেলার থেকে ঘুরে এসেছি বলে আর যাওয়া হয়নি। তো বাচ্চা মানুষ বায়না করছিল, তো তার জন্য ওকে ওর দাদুভাইয়ের সাথে পাঠিয়ে দিয়েছিলাম। আর এই যে ওরা গিয়ে তো আমার মেয়ে আর ওর দাদু গিয়েই কত কিছু নিয়ে এসছে। এই যে মিষ্টি সিঙ্গারা, ঝাল ঝাল চপ, মুড়ি ঘুগনি দিয়ে খাওয়া হবে বলে। আর এনেছে ওই যে জিলিপি, গজা, মেলার যাবতীয় যা যা খাবার হয় তো সেই সবই নিয়ে এসছে। তো তার আগে এই যে আমার মেয়ে তো পড়ছিল, পড়ার সময় তো ওরা যখন বেরিয়ে গেল আর আমার আর বই খাতা তুলে রাখা হয়নি, তো সেই যে পড়তে পড়তে চলে গেছে। তো ওর জন্যই ওগুলো ওখানে আছে। আর এখন আমরা তো সবাই মিলে বলি চলো তাহলে, ওরা যখন এগুলো নিয়ে চলে এসেছে তো এবার আমরা খেয়ে নেব। তো মুড়ি ঘুগনি, আর আমার বরের তো ঘুগনিটা খুব প্রিয়, তো তার জন্যই ও কোনো কিছুই হলেই মাত্র শুধু জাস্ট বলে দেয় যে আমার ঘুগনিটা করার কথা। তো তার জন্য এই যে আমি মুড়ি ঘুগনি আর হচ্ছে চপ নিয়ে খেতে বসে গেছি সবাই। তো আগেই
আমার শ্বশুর শাশুড়িকে তো দিয়ে এসছি, দিয়ে আসার পরেই তো এখন এই যে আমরা খেতে বসেছি। তো এই যে মুড়ি, চপ আর ঘুগনি নিয়ে, তো চলো ততক্ষণে আমরা খেয়ে নিই। আর তারপর মেয়ে ওর দাদুর সাথে গিয়ে বায়না করি, তো একটা বড় দেখে মাজার বোতল নিয়ে চলে এসছে, নাকি ওর প্রচণ্ড গরম লাগছে বলে। আর সেটাকেই নিজে বললো যে আমি সার্ভ করব সবাইকে। তো চলো ঘুগনি মুড়িটা খেয়ে নিয়েছে, নেওয়ার পরে নিজে হুটপাট করে গ্লাস বের করতে আরম্ভ করে দিয়েছে। দিয়েই তো এই যে মাজাগুলোকে ঢালতে আরম্ভ করেছে। তো নিজে নিজেই একা একা আমাকে কোনো রকম হেল্প করতে দিচ্ছে না, পড়েই যাচ্ছে কিন্তু কিছু হাত দেওয়া যাচ্ছে না, তো চিৎকার করে উঠছে। তার জন্য আমি আর কিছু বলিনি। তো নিজের থেকেই এই যে সবাইকে মাজাগুলোকে ঢেলে সার্ভ করে সবাইয়ের সাথে দিচ্ছে। আর এই যে দেখো এসেছে আবার আমার সাথে চিয়েস করতে। তো বলেই এভাবে একটু আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। আর তারপর এই যে রাতে, তো আগেই বলে নিই আমার একটু ঠান্ডা লেগেছে, তো তার জন্য ভয়েস রেকর্ডটা মানে চাপা চাপাই আওয়াজে হবে, জানি না কেমন হচ্ছে। তো যেভাবেই হোক তোমরা মানিয়ে নিও। তারপর মেয়ে এই যে হার্ট শেপ বানাচ্ছে হাত দিয়ে। তো তারপরে এইখানে আমি এখনই মুখ হাত তো ধুয়ে ফেলেছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরের কোনো একটি ব্লগে।